আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। GSC প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। এই সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। সেখান থেকে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজিজ ফিরোজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, হায়াকাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা দর্শক একটা বিষয় অবশ্যই আপনাদের শুরুতে মনে করে দিতে চাই, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন আপনি যে টিভি সেট আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা সরাসরি যাচ্ছি অনুষ্ঠানে। জি, কে আছেন দর্শক বলুন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবিউল সাহেব বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন মৃত ব্যক্তির স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও পিতামাতা আছে। এই সম্পত্তির অনেকগুলো কোটি কোটি টাকা সম্পদ তার। এই সম্পত্তিগুলো পিতামাতা পাবে কিনা? অনেক উকিল সাজেশন দিয়েছে পিতা পাবে না মাতা পাবে। হ্যাঁ, এটা ঠিক কিনা জানাবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তারাবি নিয়ে, যে ঈশার সালাত এবং বিতরের সালাতটা ইমাম সাহেবরা পড়েন সহিভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তখন তারাবির সালাত আদায় করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, মানে কি বলেন বোঝা যায় না। এই সালাতের অবস্থাটা কি হবে জানাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসাফির অবস্থায় সুন্নত পড়া লাগবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজরের সুন্নত ছাড়েন নাই, যোহর, ঈশা এবং মাগরিবের 2 রাকাত সুন্নত পড়া লাগবে কিনা জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মহতরম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিরাসের বিষয়টি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টনের দায়িত্ব নিজে নিয়েছেন। সালাত ইসলামের মৌলিক একটা ইবাদত, ঈমানের পরে সালাত, অথচ সালাতের বিস্তারিত বিবরণ আল্লাহ দেননি। 5 ওয়াক্ত সালাত, ফজরে 2 রাকাত, যোহর 4 রাকাত, সময়টা এমন হবে, রুকুটা এমন, সেজদাটা এমন, না, এই বিষয়গুলি আল্লাহ বলেননি। অথচ মিরাস কে কতটা পাবে, কে থাকলে কতটা পাবে, না থাকলে কত, বিস্তারিত বলা হয়েছে। এখন উকিল সাহেব যে বলেন বাবা পাবে না, কিন্তু উকিলদের উকিল যেমন আল্লাহর উকিল, নেমাল ওয়াকিল আমরা বলি না, অভিভাবক। তো ওই যে গোটা পৃথিবীর যেন যিনি উকিল, তিনি বাবাকেও ভাগ দিয়েছেন, মাকেও দিয়েছেন। এখানে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, বাবা মা প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ। তারপরে ছেলে মেয়ে ওই বিধান অনুযায়ী মেয়ের দ্বিগুণ ছেলে পাবে। আর দেখুন ইসলাম এখানেও একটু ভাবতে হবে, ছেলের অর্ধেক পাবে কোরআন এটা বলে নাই। মর্যাদা নারীর কিভাবে প্রতিষ্ঠিত করেছে, বলেছে ছেলের দ্বিগুণ পাবে। এই কথাটা আর অর্ধেক পাওয়ার, অর্ধেক পাইলে একটু মানে শুনলে একটু যেন কম মনে হয়। কি বলছেন? দ্বিগুণ পাবে, মেয়ের দ্বিগুণ পাবে। যে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আর যাই উকিল এ কথা বলেছেন তার তওবা করে আবার নতুন করে কালেমা পড়া উচিত। এই জন্য বলছি কড়া কথা, যে তিনি আল্লাহর বিধানকে অস্বীকার করছেন। তা আল্লাহর বিধান অস্বীকার করলে তো ওই মুহূর্তের জন্য তার ঈমান থাকার কথা না। তাকে পরামর্শ দিবেন, তিনি যেন আবার নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলামে
আবার প্রবেশ করে। জি, আমরা এশার ভিতর যেভাবে পড়েন, কত গুরুত্বপূর্ণ কথা। আপনি রমাদানে উমরা করেছেন? যদি করে থাকেন তাতে আপনার অভিজ্ঞতা আছে, যারা করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আমাদের দেশে এশা আর তারাবি পার্থক্য আছে, আর হারামাইন মক্কা মদিনাও পার্থক্য আছে। ওখানে এশা তারাবি এক না, আমাদের এখানে এশা তারাবি এক না। তাহলে পার্থক্যটা কি? ওখানে এশা যেইভাবে পড়ে তারাবি এর চেয়ে ধীরস্থিরভাবে পড়ে। আল্লাহু আকবার। তারা একই আয়াত কয়েকবার পড়ে, কাঁদে, থেমে থাকে। তাহলে এর সাথে যেই স্বাভাবিকভাবে পড়া তারাবি তার চেয়েও ভালো, তারা ধীরস্থিরভাবে পড়ে। ঠিক আছে, আমরা যারা উমরা যান নাই, দেখার সুযোগ হয় নাই, তারা রাতে একটু কষ্ট করেন, সরাসরি তো দেখা যায়। মসজিদে হারাম মক্কার তারাবি সরাসরি দেখা যায়, মসজিদে নবী মদিনার তারাবি সরাসরি দেখা যায়। দেখবেন কি প্রশান্তির সাথে পড়ে। আর আমাদের দেশেও পার্থক্য, এশার তারাবি ওই যে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা এশাও ঠিক আছে, ভিতরেও ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে তারাবিতে ঠিক নেই। এই তারাবি আপনাকে পড়তে বলছে কে? এই তারাবি পড়ার কোনো প্রয়োজন নেই। ধীরস্থিরভাবে পড়বেন, ধীরস্থিরভাবে পড়বেন। তারাবি শব্দের অর্থই তো ধীরস্থিরভাবে পড়া। জি, তারাবি মানে হচ্ছে ধীরস্থিরভাবে পড়া, বিরতি দিয়ে আরাম করে। জি, এবং এটা উদ্দেশ্য তো কোরআন শোনার জন্য একটা অবস্থা। সে কোরআনে যদি আমরা তৃপ্তি নিয়ে ধীরস্থিরের সাথে না শুনতে পারে, কোরআন হোক আদায় করে, আমার এই 20 টাকাতে সংখ্যা বাড়ে লাগবে। এটা দুঃখজনক আসলে। এর থেকে আমাদের বের হওয়া উচিত। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আপনি যদি সুযোগ দেন। আমাদের দেশে সুন্নত, আমাদের আলেমরা সুন্নত বলতে বলতে মুখে ফেনা তোলে, কিন্তু একটা সুন্নত তারা এমন ভাবে লঙ্ঘন করে যে আদৌ সুন্নত কিনা জানার সুযোগ নেই। যে ভিতরে রাসূল সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়তেন। মেহরবানি করে সুন্নতের দিকে ফিরে আসেন, এই সুন্নতের দিকে ফিরে আসেন। আমি আমার যে মসজিদে নামাজ পড়ি, একদিনের জন্য দেখিনি এই সুন্নতের উপর আমল। আপনার সমস্যাটা কি? সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সমস্যাটা কি? সুন্নত আপনার এই এই সুন্নত অনুযায়ী চলা, কেন খামাকে এই সুন্নতটাকে লঙ্ঘন করেন? জি, আমরা প্রশ্ন নিব। আমরা আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, আমার এক আত্মীয়া প্রায় 2-3 মাস ধরে অসুস্থতা সারে না, মানে কন্টিনিউ হচ্ছে 2-3 মাস ধরে। ডাক্তার দেখাচ্ছেন, মাঝে 2 দিন হয়তো ভালো থাকছে, আবার শুরু হচ্ছে। এই অবস্থায় তার রোজা কি হচ্ছে? সে রোজাও করে যাচ্ছে, হয়তো মাঝে 2-1 দিন ঠিক থাকছে, আবার শুরু হচ্ছে, এটা রোজা হচ্ছে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের দরুদ পড়ার সময়, দরুদ ইব্রাহিম পড়ার সময় যে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত দেন, যেরকম বরকত ইব্রাহিম আলাইহিস সালামের উপর দেওয়া হয়েছিল, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কি কি বরকত দেওয়া হয়েছিল কিছু জানতে ইচ্ছা করি। বরকত, ঠিক আছে। মাদুরাম, মুসাফির অবস্থায় সুন্নত পড়া। জি, মুসাফির অবস্থায় সুন্নত না পড়া সুন্নত। কেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি, তিনি সুন্নত পড়তেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর করেছি, সুন্নত পড়তেন না। বাবা ওমরের সাথে আমি সফর করেছি, সুন্নত পড়তেন না। এই লোকগুলি সুন্নত পড়েনি, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, শরীয়ত পেয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমিও পড়ি না। আমি যদি সুন্নতে পড়তাম তাহলে যোহর 4 রাকাত পড়তাম। সহজ কথা তো। আমি যদি সুন্নতে পড়তাম যোহর 4 রাকাত পড়তাম। তবে রাসূল ইসলাম ফজরের সুন্নত নিয়মিত পড়তেন। জি, আমরা আবার প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, কারো নেশাব পরিমাণ টাকা আছে, আবার ওই পরিমাণ ঋণও আছে, তা কি জাকাত দিতে হবে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, এক ব্যক্তিকে ন্যূনতম কত টাকা জাকাত দেওয়া উচিত? জি, আবার নম্বর প্রশ্ন হলো, কোন ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু সফরে গিয়ে সে বিপদে পড়েছে, তাকে কি জাকাত দেওয়া যাবে? সফরে বিপদে নেওয়ার ক্ষেত্রে তাকে জাকাত দেওয়া। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি বললেন?
যে একজন ব্যক্তিকে ন্যূনতম কত টাকা জাকাত দেওয়া উচিত? ন্যূনতম দেয়া জাকাত, ঠিক আছে, ধন্যবাদ। শুনবো। মোহতারাম, অসুস্থ অবস্থায় ভালো হচ্ছে না, এই ভালো হয় আবার অসুস্থ হয়ে যায়, বুঝে আসছে। সেটা হচ্ছে যার এই সমস্যা তার এই যে মানে কতদিন ওনার এটা কন্টিনিউ করে, এটার তো বিধান হচ্ছে 3 থেকে 10 দিন। এখন 10 দিনের পরেও যদি হয় তাহলে তিনি সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন। আর 10 দিনের মধ্যে যদি হয় কিন্তু তার আগাগোড়াই তার হচ্ছে 5 দিন বা 6 দিন, কিন্তু দেখা গেল এরপরও, তাহলে সতর্কতার জন্য এই যেহেতু 10 দিন, এই 10 দিনের মধ্যে যদি সমস্যা হয় তাহলে সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না। মিনিমাম 3 দিন, আর হ্যাঁ ম্যাক্সিমাম 10 দিন, ম্যাক্সিমাম 10 দিন। এরপরে তিনি তার স্বাভাবিক নামাজ রোজা করবেন। এরপর যদি ওই অসুস্থ থাকলেও তিনি করে তাহলে নামাজ রোজা চালিয়ে যাবেন। এর মধ্যে তিনি এগুলো সাবধানতা অবলম্বন করবেন। দরুদ ইব্রাহিম সালামের কি বারাকাত দেওয়া হয়েছিল? তবে এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে পরে আবার এই ফরজ রোজাগুলি রাখা কষ্ট আর হায়াত মওতের ব্যাপার, যেহেতু আগে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, এখন ব্যবস্থা আছে। ওষুধ খেয়ে অন্তত রমজানটা পার করা, ওষুধ খেয়ে অন্তত হজের সময়টা পার করা, তো এই সুযোগটা নেওয়া যেতে পারে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে ওই বড়ি খেয়ে এই পিরিয়ডটাকে বন্ধ রাখা, উনি রাখতে হবে বলেন নাই, এটা রাখাকে উনি উৎসাহিত করেছেন যে এইভাবে অন্তত সবার সাথে যেন সিএমটা হয়ে যায়। কারণ যদি মারা যায় তো সিএমটা থেকে গেল, আবার পরে এগুলি আদায় করা কষ্ট। তো এই সুযোগটা আমরা আমাদের মা বোনরা নিতে পারে। জি। নেশাব এবং ঋণ যদি সমানই হয় সেক্ষেত্রে কি করবেন? জাকাত দিতে হবে। কেন দিতে হবে? আপনি ঋণ দেন না কেন? ঋণ দেওয়ার সুযোগ আছে, ঋণ দিবেন না, এটা তো অপরাধ। এটা হাদিসে বলা হয়েছে এটা হারাম, যে ঋণ পরিশোধ করার আমার সুযোগ আছে, ঋণ পরিশোধ করছি না, এটা হারাম। এমনকি রাসূল বলছেন কারো মর্যাদা আঘাত দেওয়া যাবে না, কিন্তু যে ঋণ আপনার ঋণ নেয়া ব্যক্তি ঋণ পরিশোধ করছে না তাকে রাইয়ুল ওয়াজিদ বলা, তাকে আপনার মানে তাকে রাস্তাঘাটে অপমান করা যাবে। দেখেন, মানুষের মর্যাদাকে আল্লাহ সম্মানিত রেখেছেন, ইসলাম সম্মানিত রেখেছেন, কিন্তু যে ব্যক্তি ঋণ নিয়ে সামর্থ্য তাকে ঋণ দেয় না, তাকে পথে ঘাটে ওই গলায় গামছা দেওয়ার কথা বলে না, এই সুযোগ আছে। কঠিন কথা, কঠিন কথা, হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, খুব কঠিন কথা। সেক্ষেত্রে আবার মানে ঋণকে মানে মাফ করে দেওয়ারও তো সেটা অক্ষমতা, এখানে অক্ষমতা না, তার কাছে সম্পদ আছে, তো সম্পদ থাকা অবস্থা, সেক্ষেত্রে কোনটাকে যদি সে ঋণ না দেয় তাহলে ওই সম্পদের জাকাত দিতে হবে। না দিলে তাহলে জাকাত, যেহেতু নেশাব রয়ে গেছে তাকে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি ঋণ এবং নেশাব দুইটাই সমমান, এখন ঋণ দিতে গেলে জাকাত হয় না, জাকাত দিতে গেলে ঋণ হয় না, এখন দুইটার ক্ষেত্রে কোনটাকে প্রায়োরিটি দিবেন? অবশ্যই ঋণ পরিশোধ, অবশ্যই ঋণ পরিশোধ। জি, আমরা ক্লিয়ার। চমৎকার। সফরে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি বিপদে পড়েন তাকে জাকাত দেয়া, সে নেশাব পরিমাণ সম্পদ তো হচ্ছে আপনার সুনামগঞ্জে, সে তো চিটাগাঙ্গে তার এই নেশাবটা নাই, অথচ বিপদে পড়ছে না, সে ওখানে জাকাত নিতে পারবে। তবে আমার ব্যক্তিগত যে পড়াশোনা, আমি কোথাও এটা পাইনি বলছি, যে সেটা হচ্ছে এই যে জাকাতটার অর্থ সে নিল, সে তো জানে না জাকাত দিয়েছে তাকে, সে বছর আমাকে সহযোগিতা করে, মনে করেন 5,000 টাকা তাকে দেওয়া হলো, এই 5,000 টাকা তার দেশে এসে এটা আপনার ফেরত দেওয়ারও প্রয়োজন নাই। জি, সেটাকে ভোগ করতে পারবে। আমি এতটুকু পেয়ে আপনার এখনো পাই নাই যে না এটা তার ফেরত দিতে হবে, এটা পাইনি আমি। জি, সেক্ষেত্রে সেটাকে তিনি বিনা পরিশোধে এটা তিনি ভোগ করতে পারবেন, এটা তার দিতে হবে না, সেটা জাকাতের টাকা। যেমন এই বছর একটা লোক গরিব, কিন্তু আগামী বছর সে জাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে হয়ে গেছে, তো এই জন্য এই বছরে মনে করেন 5-10 হাজার টাকা জাকাত ইউনুস সাহেব দিল না, এটা তার আর ফেরত দেওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে। যদি সে দেয় যে না আমি তো এইভাবে নিয়েছি, আমি এখন বেশি করে, সেটা তো ভিন্ন মর্যাদার বিষয়, সেটা তো মর্যাদার বিষয়, সেটা চাইলে তিনি দান করে দিতে, দান করতে হবে। আমরা প্রশ্ন নিব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন। জি। আমার মেয়ে বয়স বেশি একটা না,
তো ওর পিরিয়ড চলতেছে, কিন্তু রোজা ভাঙতে চাইতেছে না, যে আমি রোজা ভাঙবো না, ও কি রোজা রাখতে পারবে? পিরিয়ড অবস্থায় রোজা রাখা, তাই তো? জি জি জি, বলছি তো রাখতে হবে, ডাক্তার ও বলছে আমি ভাঙবো না, পরে ধরবো না, আমি ভাঙবো না, রোজা রাখতেছে, এই সম্বন্ধে জানতে চাই। জি, আমরা শুনবো এই বিষয়ে, এটার কি ফতোয়া রয়েছে। শেখ, আমরা এই বিষয়টা আমরা শুনবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভবত নতুন রোজাদার, সম্ভবত ঠিকানা তার আবেগটা বেশি, কিন্তু শরীয়তে এর ক্ষেত্রে আমাদের কি ফয়সালা আমরা শুনবো, এটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখছি গ্রি এসি প্রেসিডেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই কঙ্কার ফ্রিজ। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেসিডেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই কঙ্কার ফ্রিজ সরাসরি আয়োজন। আমরা বিরতির আগের প্রশ্নগুলি শুনছিলাম, এক এক করে শুনি। জি মহতারাম, ন্যূনতম একজনকে কি পরিমাণ যাকাত দেয়া যেতে পারে, দেয়া যায়? ন্যূনতম জাকাত এইভাবে দিতে হবে যেন সে পুনর্বাসিত হয়, যেন তার পরে আর জাকাত নিতে না হয়। আমরা যে 100-200 জাকাত দিই, এটা ভিক্ষা, এটা জাকাত না। জাকাত দিতে হবে সেই জন্য আবার পুনর্বাসিত হয়। আপনার একটা গরিব ফ্যামিলি আছে, আত্মীয়, ঘর নাই, ঘর করে দেন। একটা গরিব ফ্যামিলি, স্বামী নাই, বিধবা মহিলা, তাকে একটা আপনার গাভী কিনে দেন, কটা ছাগল কিনে দেন, পুনর্বাসন করেন জাকাতের মাধ্যমে। তাকে স্বাবলম্বী করার জন্য তার একটা রেগুলার ইনকামের ব্যবস্থা করে দেওয়া। একজন রোজাদার, তার পিরিয়ড চলছে কিন্তু রোজাও রাখছে না, রোজা রাখতে দিবেন না। সে আপনার এই অবস্থায় নামাজ পড়া যেমন হারাম, তেমনি রোজা রাখা হারাম। এখানে আল্লাহ সুযোগ দিয়েছে। দিন ইমোশনাল ইমোশন না, দিন হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে যা বিধান, সেই বিধানই হচ্ছে দিন। এই বিধান মানার জন্য ইমোশন, আবেগ প্রয়োজন। আল্লাহ তো দিয়েছেন, কিন্তু ইমোশন আবেগ দিয়ে দিন হবে না। যেমন আমি বলি আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা, আমার মা ঢাকায় এসে তিনি কসর করতেন, তিনি বাড়ি গিয়ে আবার পুরা নামাজ পড়তেন। মা কেন করেন? আমার তৃপ্তি হয় না। এই যে তৃপ্তি হয় না, তারপরে বুঝাইলাম এই তৃপ্তি হয় না যে এটা কিন্তু শরীয়ত বিরোধী জিনিস। কারণ আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ রসুল যে বিধান দিয়েছে, সেখানে আমার তো তৃপ্তি থাকতে হবে। তো এরপর আমার মাকে বুঝানোর পরে তিনি আর এটা করেন নাই। অতএব আমার তৃপ্তি হবে না, অথচ আল্লাহ রসুল বলেছেন এই তৃপ্তি শরিয়া বিরোধী। আর আল্লাহ নিজেই তো বিধান দিয়েছে। সুতরাং এই অবস্থা থাকলে এটা আমাদের জন্য একটা সহজ। এটাকে আমরা বিরত রাখবেন, সিয়াম সে রাখবে না, সিয়াম রাখা এখানে সওয়াব তো গুনাহ হবে, জি, আল্লাহর বিধানকে এটা অমান্য করা, এটা সে পরে সে কাজা করে নেবে। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলতেছি। জি জি বলুন। ফেতরা টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? ফেতরা মাদ্রাসা, জি। একটা প্রশ্ন, এই তাবলিগ জামাতের লোকেরা যে ওই চিল্লা ভারতে বলে, এই 40 দিনের চিল্লা, 15 দিনের চিল্লা, হাদিস কোরআন অনুযায়ী এটা কতখানি সহিহ? আচ্ছা আচ্ছা, চিল্লায় যাওয়া। প্রশ্ন, মসজিদে লেখা দেখা যায় দুনিয়াবি কথাবার্তা মসজিদে হারাম, এটা কি কোনো হাদিস? দুনিয়াবি কথা বলা হারাম না? হারাম বলে, হারাম বলে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। হ্যাঁ ঠিক আছে, এটাকে ঠিক আছে কেন, আমরা শুনবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, শুনলেন প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফেতরা কি মাদ্রাসা দেওয়া যাবে কিনা। বলছেন ফেতরার টাকা, এখান থেকে শুরু করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই টাকা ছিল। বড় মুদ্রার নাম ছিল দিনার, ছোট মুদ্রা ছিল দিরহাম। যেমন আমাদের এখন বড় মুদ্রা টাকা, ছোট মুদ্রা হচ্ছে পয়সা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো টাকা দিয়ে সাদাকাতুল ফিতর বলা হয়, আমরা যেটা ফিতর বলে, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বলে। স্পিরিটটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলি খাবারের নাম নিয়েছেন, জব, গম, কিশমিশ, এগুলি খাবার, খেজুর, খাবারের নাম নিয়েছেন। এরপর বলছে আও তাআমান, মানে তোমার কাছে কিশমিশ নাই, খেজুর নাই, কিছু নাই, তাআম,
তাহলে আমার কাছে কি আছে? চাউল আছে। আমার কাছে যে অনেক দেশের প্রধান খাদ্য আলু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে ফিতরা দেওয়ার ঠিক হতো তিনি করতেন। অতএব যারা বলে যে ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, তাদের এই কথা অত্যন্ত দালিলিক কথা, দলিল ভিত্তিক একটা শক্তিশালী কথা। আমার তো সুযোগ আছে, আমি কেন টাকা দিয়ে দেব? 1 নম্বর। আর 2 নম্বর, এই ফিতরার ওই যে মাদ্রাসা না, এটা একেবারে যারা অসহায় গরিব তাদেরকে দেবেন। হ্যাঁ, যদি এতিমখানা হয় যে তাদের আজকের খাবার প্রয়োজন, শুধুমাত্র এতিম, তাদেরকে দিতে পারবেন। আপনার কথার সাথে আমি যেটা একটু মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে, যেটা আমাদের বায়তুল মোকাররম সহ রাষ্ট্রীয়ভাবে কিন্তু টাকা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয় এবং স্পেসিফিক বলে দেওয়া হয় যে সর্বনিম্ন এত টাকা ফিতরার টাকা এবার চলে আসছে, এবার 110 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কোরআন হাদিসে সহিহ দলিল অনুসারে যেখানে খাবার দেওয়ার ব্যাপারে কিন্তু এই বিষয়টা কিন্তু সেইভাবে আসে না। এখন হানাফি মাযহাব বলছে যে এই খাদ্য দ্রব্যের যে যতটুকু দেয়ার, এর মূল্য দেয়া যাবে। কিন্তু আমাদের দেশে কি আছে? মূল্য দেয়া যায়, মূল্যই দেয়, খাবার দেয় না। হানাফি মাযহাব তাতে মানছেন না। হানাফি মাযহাব বলছে অল্টারনেট, খাবার দিয়ে দেওয়া উত্তম। যদি খাবার কেউ না দিয়ে টাকা দেয় তাহলে ফিতরা হবে। তো আপনি দুর্বল অংশটা নেন কেন? আপনার নিজের মাযহাবও তো মানছেন না। আপনার হানাফি মাযহাবও বলছে খাবার দিয়ে দেওয়াই উত্তম। যদি দেওয়া সম্ভব না হয়, এটা বিকল্প, তাহলে অর্থ। আর আপনারা ওই অর্থ দিয়ে শুরু করলেন কেন? আপনি হাদিস, ঠিক আছে, হাদিস না আপনি মানলেন না, আপনার নিজের মাযহাবও তো মানবেন, নিজের মাযহাবও তো মানছেন না। এ বিষয়ে আমাদের দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রীয়ভাবে যারা পালন করছেন, বিশেষ করে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন, সকলে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি এখানে একটু কথা বলবো। জি মহতারাম। আমাদের এই প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আলহামদুলিল্লাহ আমরা সফল। আমরা বলতে বলতে কাজে আসছে। এবার দেখেন যে সতর্কতার জন্য কোনো সময় নেই। এবার মোবাইলে যে আজান হচ্ছে যে টাইমে, ঠিক ওই টাইমে মসজিদে আজান দিচ্ছে। তাহলে এই যে সতর্কতার জন্য 3-4 মিনিট, এতদিন, এত বছরগুলোতে এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কে নিবে? আমরা টাইমলি ইফতার করে অংশ বিব্রত হই যে আশেপাশে কেউ ইফতার করছে না, এটা নিয়ে ঝগড়া হয় যে রোজারা দিলেন নষ্ট করে। এখন আমরা এখনো নষ্ট হচ্ছে। এখনো আমরা যে মোবাইলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড টাইম, ওই টাইম অনুযায়ী ইফতার করতাম, আশেপাশে একদম রাগ করে তাকে আজান না। তাহলে এখন কি হলো? যে আমরা যা বলছি এটাই ঠিক। ইনশাআল্লাহ আমরা যেটা বলতেছি যে খাবার দিয়ে দেওয়াই হাদিসের স্পিরিট, এটাও চালু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। কয়েকটা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, জোহরের নামাজের আগে একটা নামাজ পড়ে, কি জানো নামাজটা? আর 2 নম্বর প্রশ্ন, যে আমার হাজবেন্ড মারা গেছে, তার জন্য এক লোক ওমরা করতে গেছে, তার কাছে আমি কিছু রিয়েল দিয়েছি, মক্কা মদিনায় দান করে দিয়েছে। দানটা কি তার আমলনামায় খুঁজবে? মক্কা মদিনায় দান করা যায়? ওখানে ক্লিনারদের দিয়ে, আচ্ছা আচ্ছা, সদকা করার জন্য, সদকা দেওয়া, হ্যাঁ, গরিব মিসকিনকে সদকা দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লিনারদের দেওয়ার জন্য। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি মক্কা মদিনায় দান দেন। জি জি। কিয়ামতের দিনে কি আমাদের হাজবেন্ডের সাথে আমার দেখা হবে? কিয়ামতের দিন দেখা হবে কিনা হাজবেন্ডের সাথে, কিয়ামতে দেখা, ঠিক আছে। জি জি, ওয়ালাইকুম সালাম, সাক্ষাৎ। জি, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা এই সকল বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামিক সালজা পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলামিক সালজা পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, এর মধ্যে অনেক দর্শক অপেক্ষা আছেন, 2টা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন যাকাত সম্বন্ধে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর,
যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু জাকাতের টাকা চায়, তাদের কি দিলে জাকাত আদায়টা হবে আমাদের? এই একটা প্রশ্ন। রোজা রাখে না, নামাজ পড়ে না, তাদের জাকাত দিলে জাকাতটা কি আদায় হবে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে, যারা ভিক্ষুক সারা বছর ভিক্ষা করে, তাদের যদি 2 থেকে 300 টাকা দেয়, তাদের তো তার করা যাবে না। তাদের যদি 2 থেকে 300 টাকা দেয়, তাহলে কি জাকাত আদায় হবে? তারা তো স্বাবলম্বী হয় না, হবেও না বললে। সারা বছরই তারা ভিক্ষা করবে, তাদের কি টাকাটা দিলে জাকাত আদায় হবে? 2 থেকে 300 টাকা। এমনিতে বলতেছে হুজুর স্বাবলম্বী করার জন্য, স্বাবলম্বী তো হয় না তারা, এটা তাদের পেশা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রশ্ন নিয়েছি, শুনবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, এটা কোন সুন্নাহর মধ্যে পড়ে যে তাবলিগ জামাতের যে 40 দিন জন্য যে বের হয়ে যাওয়া? কোরআন মাজিদে 40 দিনের কথা আছে, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য আল্লাহর নির্দেশে তার জাতি থেকে আপনার দূরে গিয়েছেন, আল্লাহর নির্দেশে ওহী পেয়েছেন, তাওরাত পেয়েছেন। এই একটা বিষয় আছে। কিন্তু আমি দেখবো যে আমার এই দিনের চর্চা আমি করবো কারকে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়ে দিয়েছেন আমাদেরকে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে উত্তম আদর্শ, আকীদার দিক থেকে, দাওয়াতের দিক থেকে, মেহনতের দিক থেকে, স্বামী হিসাবে সব আদর্শ, সব দিক থেকে আদর্শ। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের জন্য বাইরে গেলেন কিনা। সাহাবে কেরামের কেউ এইভাবে আপনার তলপে তালপা গাঁট্টে নিয়ে সুলা নিয়ে এইভাবে 40 দিন গুনে গুনে তারা জিহাদের জন্য গিয়েছে। সেখানে 10 দিনের প্রয়োজন 10 দিন ছিল, 15 দিনের প্রয়োজন 15 দিন ছিল, কিন্তু 40 দিন ঠিক করলোটা কে? না, এটা শরিয়া সমর্থিত নয়। যে বা যারাই করুক, যত বড় বুজুর্গই করুক, এর পক্ষে শরিয়ার কোনো প্রমাণ নেই। মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। আপনি তো ভালো কথা বলছেন। তা ওই মাঝে মধ্যে লেখা থাকে ছোট্ট একটা বোর্ড, তাতে পুরা লাইন তো একসাথে আসে না, তাতে লেখা থাকে মসজিদে ঘুমানো, নিচে থাকে হারাম কমিটি। আসলে কথা মসজিদে ঘুমানো একটা হাইপেন দিয়া দাঁড়িয়ে দিয়া হবে, ঘুমানো হারাম তাও দাঁড়ায়, কিন্তু লেখা কি মসজিদে ঘুমানো, নিচে হারাম কমিটি। ওটা কমিটি হারাম করছে, আল্লাহ হারাম করে নেই, রসুল হারাম করে নেই। বরং রসুলের যেই কথা মসজিদের বাইরে বলা যাবে না, সেটা মসজিদও বলা যাবে না। যেই কথা মসজিদের বাইরে বলা যায়, মসজিদও বলা যায়। আপনাদের প্রতিবেশী কয়েকদিন মসজিদে আসে নাই, আপনি তাকে খোঁজ নেবেন না, ভাই কি ব্যাপার, আজকে 3 দিন ধরে আপনাকে দেখছি না, শরীর খারাপ কিনা? তখন উনি বলুন না আমি অসুস্থ, বা বলবে আমি ঢাকায় ছিলাম না। এতটুকু কথা বলা যাবে না, বরং এতটুকু কথা সব আছে, আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিলেন। জি, এছাড়া আরো অনেক বিষয়, প্রস্তাব দেওয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে, সামাজিক অনেক বিষয় আছে। এবং এই ক্ষেত্রে কিছু গ্রুপ আছেন যারা খুব বাড়াবাড়ি করেন। এবং মসজিদ শুধু নামাজের জায়গা না, মসজিদ হচ্ছে ইসলামী উম্মার সকল কর্মকাণ্ডের কেন্দ্র। জি, আমরা শুনলাম জোহরের আগে যে নামাজ জাওয়াল সম্ভবত বলেছে, এটা হচ্ছে সালাতুজ জাওয়াল, নাম বলতে পারেন সালাতুজ জাওয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই সময় তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং আমি উহিব্বু আন ইয়াসআদা লি বা'দু সালিহ আমালি, আর আমি চাই যে এই সময় আমার কিছু নেক আমল উপরে উঠুক। আল্লাহ রসুল যদি এটা চায় যে এই সময় আকাশের দরজাগুলো খুলে যায়, তার কিছু নেক আমল উঠবে, তা আমাদের তারও বেশি প্রয়োজন। অতএব এটা খুব মর্যাদার সালাতুজ জাওয়াল, মানে এই যে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার এই যে হারাম সময়টা অতিক্রম হওয়ার পরে এই সালাতটা আদায় করতে হবে, প্রথম সময়টা। জি, সেটা কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত। মক্কা মদিনায় কারো মাধ্যমে দান পাঠানো? হ্যাঁ বোন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি প্রচন্ড ভালোবাসেন আপনার স্বামীকে, বুঝাই গেল। আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, যারা আমাদের সাথে মানে দীর্ঘদিন যাবত আমাদের এই সমস্ত অনুষ্ঠান শুনছেন, শিক্ষা নেওয়া দরকার যে একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর কি ভালোবাসা, কি দরদ। অপরদিকে স্ত্রীর প্রতিও সমানভাবে ওই দরদ, ওই ভালোবাসা থাকা প্রয়োজন। হ্যাঁ, আপনি মক্কা মদিনায় যে টাকা দিয়েছেন, সেখানে তো আপনার মসজিদে আর দেন নাই, মসজিদের প্রয়োজন নাই। হ্যাঁ, ওখানে অনেক গরিব আছে, অসহায় অনেক গরিব, যারা বিভিন্ন দেশ থেকে এসে সুবিধা বঞ্চিত, ওদেরকে দিয়েছে। হ্যাঁ, সওয়াব হবে, আপনার স্বামী সওয়াব পাবেন, সেটা কোনো অন্যায় হয়নি, এটা কোনো
জি, আমরা পরবর্তী প্রশ্ন, হাজবেন্ডের সাথে কি কিয়ামতের সাক্ষাৎ হবে? শুধু হাজব্যান্ড না, আপনার ছেলে মেয়ে বাবা মা সহ সবাই একসাথে একান্নবর্তী পরিবার হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু বলছেন, অন্য কেউ হাদিস না, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। যে নেক লোকেরা জান্নাতে থাকবে, সে একা থাকবে না, তার বাবা মা, তার সন্তানরা, তার স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, তারা সেখানে একত্রে থাকবে এবং ফেরেশতারা তাদের কাছে গিয়ে গিয়ে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, ধৈর্যের সাথে তোমরা আল্লাহর বিধান মানছো, এই যে তোমরা শান্তিতে থাকো। আল্লাহ আমাদের সবাইকে এই মর্যাদায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। মোহতারাম, যে এটা তো জান্নাতের কথা, কিন্তু এটা কিয়ামতে কি সাক্ষাৎ হবে না? এই ধরনের বিবরণ নাই। কিয়ামত হইতেও পারে, হইতে পারে, কিন্তু জান্নাতে একত্রে থাকবে, জান্নাতে একত্রে থাকবে, এটা তো এই এক আয়াত আছে। আরেক আয়াত আছে যে ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ তুমি এদেরকে একসাথে জান্নাতে রাখবা। কিন্তু কিয়ামতে কি হবে কিনা এটা আসলে এটা সুস্পষ্ট না। আমরা কিয়ামতকে একটা প্যাকেজ ধরি না, হিসাব নিকাশ। জান্নাতে যদি একসাথে থাকা হতে পারে, আল্লাহ তাদেরকে এক জায়গায় করে দিবেন। জি, আমরা একটা প্রশ্ন নেই, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি ভাই। জি বলুন কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যশোর খাজুরা থেকে বলছিলাম ভাই। জি জি বলুন ভাই। আমি তো প্রতি বছর জাকাত দিই, এবার আমার জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ নাই। জি, কত জমা, তাহলে আমি কি করতে পারি ভাই? যেসব নাই জাকাত দেবেন না? আমি অসুস্থ, রোজাও রাখতে পারছি না। অসুস্থ? আমার এই রোজাগুলো কি অসুস্থ, রোজা রাখতে পারছেন না, সেটা সেই ক্ষেত্রে রোজা পরে রাখবেন। জি, আর কোনো প্রশ্ন? জি না। এটাকে ধন্যবাদ। মোহতারাম, সময় খুব সংক্ষিপ্ত, আমরা কয়েকটা প্রশ্ন জানবো। নামাজ পড়ে না, রোজা রাখে না, এই ধরনের ওদেরকে জাকাত দেওয়া যাবে? যদি অভাবই হয় জাকাত দেওয়া যাবে। ভিক্ষুকদেরকে? ভিক্ষুকদের স্বাবলম্বন এবং আমাদের এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ। আপনি এই কথাটা 3 বার বলছেন যে ভিক্ষুকদের অল্প 300 টাকা দেওয়া যাবে, স্বাবলম্বী হয় না, ভিক্ষুকদের 200 টাকা দেওয়া যাবে। একবার বলবেন, আমরা তো বুঝি, আপনার কথা শুনি। হ্যাঁ, দিতে পারেন, অসুবিধা নেই। জি, নিসাব সম্ভব নেই এখন, না আপনি জবাব দিয়ে দিয়েছেন, এখন টাকা দিবেন না। আর আপনি যে অসুস্থ, আপনার ডাক্তার যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিবেন, তাহলে অপেক্ষা থাকেন, ফিদিয়া দেওয়ার দরকার নাই। আর যদি আল্লাহ না করুন অবস্থা এমন হয় যে না আবার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আমরা এটা কামনা করি না, দোয়া করে সুস্থ হয়ে যান, তাহলে ফিদিয়া দিতে হবে। জি, আমরা সময় শেষ পর্যন্ত চলে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমরা অনেক উপকৃত হলাম কোরআন সুন্নাহর আলোকে আপনি জবাব প্রদান করলেন আমাদের দর্শকদের মূল্যবান প্রশ্নের আলোকে। প্রিয় দর্শক, এভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আমরা এভাবে জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন আল্লাহ সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।